মাতৃহত্যা। মাতৃগর্ভে মাকে নিয়ে আমরা মরে যাব, আর তখন কি হবে? মাতৃহত্যা পাপেই আমাদেরকে নরক গমন করতে হবে। তাই তো ভগবান কৃপাময় বলেছিল, অরিজি আমি তোমার কথা দিলাম, তোমরা ওই জগতে গিয়েও আমার দেখা পাবে, আমার কৃপা পাবে, কিন্তু ওই মোহমায়ার সংসারে আবদ্ধ না থেকে যখনই সময় হবে, একটু সুযোগ হবে, ছুটে যেও আমার ভক্তের বাজারে। গিয়ে তোমরা ভক্তের সঙ্গ করো, ভক্তের সঙ্গ বদনে কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম করে করে কোটি কোটি জনা ভক্তের সঙ্গ করিতে করিতে যদি ভাগ্যক্রমে কোনো না কোনো দিন আমার সেই ভগবান রূপী বৈষ্ণবের চরণে তোমার এই পাপের দুটি হাত পড়ে যায়। ওরা দেখবে এই কীর্তনে এসে যখন জীব ভাবের ঘরে প্রবেশ করে, আত্মস্থিতি জ্ঞান ভুলে যায়, গিয়ে গিয়ে কীর্তন আনন্দে বেঁচে গিয়ে কত ভক্ত কত জনার চরণ ধরে ধরে। ভক্ত চরণ কেন ধরে? বলে এমনি করে কোটি কোটি জনা ভক্তের চরণে হাত পড়িতে পড়িতে কোনো না কোনো দিন যদি আবার করুণা করে নিষ্কৃতজন বৈষ্ণবের চরণে আমার এই পাপের হাত পরে সেই দিন আমাদের এই দুর্লভ মানব জন্ম থেকে আমরা ধন্য হয়ে যাব। তাই তো সেই আশায় আশায় আমরা ছুটে বেড়াই, কবে আমরা বৈষ্ণবের একটু সঙ্গ সঙ্গ। তাই তো আছে বৃন্দাবন মাঝে শ্রীরাম সুদাম দাম বসুধা সকল সকাল গোষ্ঠের বেলায় অধিক হয়েছে বলে শ্রীরামে গিয়ে সুবলকে বলছে, ভাই সুবল রে, ভাই সুবল রে, দেখ দেখ গোপনে অনেকে বেলা হলো, ভাই গোষ্ঠে যাবি না? গোষ্ঠে যাওয়ার বেলা অধিক হয়ে যাচ্ছে মায়েরা। একটা হচ্ছে অন্তরঙ্গ, একটা হচ্ছে বহিরঙ্গ। এই যে ভগবান যত লীলা করেছে, এই লীলার দ্বারা জীব জগৎকে বোঝাবার জন্য তার সকল লীলা কি বুঝাচ্ছে এখানে? কৃষ্ণ কানাইয়া যেমন গোষ্ঠ আচরণে গিয়েছে, আমাদের জীবনেরও কিন্তু গোষ্ঠটা হয়ে গেছে। সবাই আমরা এই জন্মে এত সুন্দর মানবকুলে জন্ম নিয়ে সবাই গোষ্ঠে এসেছি। দেখতে দেখতে বেলাটা তার কম হলো না, জীবনের বেলা অনেক হয়ে গেছে। কবে জানি আমার জীবন বেলাটা ঢুকে যায়, কবে জানি আমার এই আয়ু সচ্ছটা ডুবে যায়।